একজন নেতা নিজের ইচ্ছায় পরমাণু কর্মসূচি বন্ধ করলেন, পশ্চিমাদের বন্ধু হলেন। তারপর একদিন রাস্তায় টেনে হিঁচড়ে হত্যা করা হলো তাকে। তার নাম গাদ্দাফি। আর এই ঘটনার পর থেকে ইরান শুধু একটা জিনিস বুঝেছে, নরম হলে মরতে হয়। লিবিয়া নেতা মুয়াম্মার গাদ্দাফি হঠাৎ ঘোষণা দিলেন, আমি আমার পরমাণু প্রকল্প বন্ধ করে দিচ্ছি, আমি শান্তি চাই, পশ্চিমাদের বন্ধু হতে চাই। তখন সবাই প্রশংসা করছিল, কিন্তু 8 বছর পর, সময়টা 2011-তে, নেটো হামলা আর অভ্যন্তরীণ বিদ্রোহের মাধ্যমে গাদ্দাফি ক্ষমতা হারালেন। শেষমেশ একটি রক্তাক্ত ভিডিও, সেখানে তাকে জীবিত অবস্থায় নির্মমভাবে হত্যা করা হয়। পশ্চিমাদের বিশ্বাস করে নিজের রক্ষাকবচ ছেড়ে দিয়েছিলেন গাদ্দাফি, আর সেটাই তার শেষ ভুল। ইরান এই ঘটনা দেখলো এবং বলল, আমরা গাদ্দাফি না, আমাদের ভুল হবে না। তাই তারা পরমাণু বোমা না বানালেও বোমা বানানোর সামর্থ্য বরাবর ধরে রেখেছে, কারণ তারা বিশ্বাস করে আজ যদি নিরস্ত্র হই, কাল হয়তো কেউ এসে গাদ্দাফির মতো পরিণতি করে দিবে। ইরানে এই কৌশলকে বলে সার্ভাইভাল ডক্ট্রিন বা বেঁচে থাকার নীতি। এবার একটু চারদিকে তাকানো যাক। সাদ্দাম হোসেন পরমাণু বোমা ছাড়লেন, শেষ হলো তার ফাঁসির মঞ্চে। গাদ্দাফি নিরস্ত্র হলো, শেষ রাস্তায়। কিন্তু নর্থ কোরিয়া এখনো আছে, কারো ভয় পায় না। ইরান এখনো দাঁড়িয়েছে, নিষেধাজ্ঞার পর নিষেধাজ্ঞা হজম করে। লাইন টু রিমেম্বার, যে দেশ শক্তির ভাষা বোঝায় তার সাথে সবাই চুক্তি করতে চায়, আর যে দেশ মাথা নিচু করে তাকে কেউ পাত্তা দেয় না।